কলা খাওয়াচ্ছি আর ও প্রচন্ড ভয় পাচ্ছে। তুমি একটা দাও, কিছু হবে না, তেল নেবে। দেখো তো কি চলছে বন্ধুরা, চলে আসছে আবার একবার নতুন একটি ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আশা করি থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো দেখে তোমরা বুঝেই গেছো আজকে ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে আবারও আমাদের সে কথায় কথায় স্ট্রাইক মারা গান্ডুগুলোকে নিয়ে খেলা হবে। তাই মেন টপিকে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিই, আজকে ভিডিওটা পুরোপুরি এদেরকে পার্সোনাল অ্যাটাক করে বানানো হয়েছে। সো তিথি অ্যান্ড তুষার এই কথাটা তোমাদের উদ্দেশ্যে বলছি, যদি তোমাদের কিছু ছেড়ার থাকে তো অবশ্যই তোমরা ছেড়ে নিও। তো যাই হোক বন্ধুরা, বেশি সমালোচনা না করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো না বেশি নেবো ভাট আছে, ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট অ্যান্ড স্টার্ট। আর লিটারালি ইমিগ্রেশনের টাইমে তিথিকে দেখে সবাই হাসছিল। মানুষ জোকার দেখলে অবশ্যই হাসাহাসি করে, আর আমাদের দিদি জোকার থেকে কম কিছু নয়। দেখো, দেখতে সুন্দর হলেই যে বলো তুমি মানুষ হবে এমনটা নয়। ছোটবেলায় কুত্তার বাচ্চা অনেক কিউট লাগে। ये बड़ी अच्छी बात कही आप। আমি নিজের মন থেকে বলেছি আমি হানিমুনে যাচ্ছি, আর সবাই হেসে দিয়েছে। আমার খারাপ লেগে গেছে, লজ্জা লেগে গেছে। যাব না, তুমি আবার কবে থেকে লজ্জা পাওয়া আরম্ভ করলে? মানে লজ্জা তো তোমাকে দেখলে লজ্জা পেয়ে যায়। সত্যি কথা বলতে এদের লজ্জা শরম বলতে কিছুই নেই। মারা সোশ্যাল মিডিয়া এসে ন্যাকামো করবে, নিজের মাকে ষাঁড় মোষ হাতি বলবে। আর কেউ যদি সেই কথার সাথে একটু কথা দেয় বা মিল দেয়, মানে কেউ যদি বলে যে হ্যাঁ তোর মা ষাঁড় মোষ হাতি, তাহলে পর তাকে স্ট্রাইক মেরে দেবে। মানে আমি আমার মাকে যা খুশি তাই বলবো, তোমরা কেউ কিছু বলতে পারবে না। বলছি রে গান্ডু, আমরা বাইরের লোক, তোর মাকে নোংরা ভাষায় কথা বললে যত না কষ্ট হবে, তোরা কিছু বললে তার থেকে বেশি কষ্ট হবে। সো তুই তার ছেলে। এই গান্ডুটা আবার বলে কি নাকি তার মাকে মা বলে ডাকতে লজ্জা পায়। আমার না, তোমাকে মা বলতে লজ্জা করছি। বলছি রে বাইঞ্চ, তোর মা আজকে তোকে জন্ম দিয়েছিল বলে তুই আজকে পৃথিবীর আলো দেখতে পাচ্ছিস, এইরকম একটা মালকে নিয়ে ঘুরতে পারছিস। নাহলে বড় রাস্তার কুত্তা হয়, ওই রাস্তা রাস্তায় পদ মারামারি করতে হতো। এই ধর্মতলা এলে আমার একটা জায়গাতেই মন আটকে থাকে। কোথায়? ক্যামেরার দোকান। বেচারা গ্যাজেট ছাড়া কিছু চায়ও না। জীবনে আমার মনটা খুব মানে বড়, তো ছোট ছোট জিনিসগুলোই চাই। কি বলতে চাইলে? আমার মনটা ছোট আর আমি বড় বড় জিনিস চাই। কে বললো তোমার মন ছোট? তোমার মন ছোট হতেই পারে না মারা, কারণ আমি নিজের চোখে দেখেছি। কিন্তু মন তো মারা বাইরের থেকে দেখা যায় না, তাহলে আমি ওইগুলো কি দেখলাম? খুব খারাপ লাগছে, ব্লগে বারবার তুলতে লোকে ভাবে এটা শুধু খেতে গেছে, সারা জন্মে খায় না। আরে দিদি, এতে ভাববার কি আছে? আমরা তো সবাই জানি মারা, তোরা কখনো খাইয়ে পারা যাবে না। তুমি পেটু গাছো, শুধু গিলতেই জানো, আর তো কিছুই জানো না। বলছি একটু কম করে গেলো, নাহলে মারা বাড়ি ফেরার টাকাটাও বাঁচবে না। ঠিক বলেছো। দেখলে? আর তিথিকে দেওয়া সেই সারপ্রাইজ গিফটটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। পরে সবকিছু করে দেবো, আগে পাশে থাকা নরকষ্টকে থামা মারা। যখন দেখ তখনই গেলতেই থাকে। বলছি একটু কম করে গেল, না হলে গ্যাস হয়ে পেট ফুলে যাবে। পাবলিক আবার ভাববে মারা হানিমুনে যেতে না যেতে হয়তো অনেক কিছু করে দিয়েছিস। তো এখন বাজে এখানকার টাইম অনুযায়ী 7:10। জানি তোমরা সবাই জানতে পেরে গেছো যে আমরা কোথায় এসেছি। আরে দাদা, কেমন গান্ডার মতো কথা বলছো? না বললে মারা বুঝবে কি করে তুমি কোথায় গেছো? না আমি কি জ্যোতিষী নাকি যে তোমার মনে কথা বুঝে যাবো? ঠিক বলেছো। I love you a lot. আচ্ছা আমাকে তোরা একটা কথা বলে, রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে কারা মারা হানিমুনে যায়? মানে কথাই আছে না, টাকা তাহলে ভূতের বাপেরও ছাদ্য দেখা যায়। মানে এবার দেখবো সোশ্যাল ম্যারেজ হওয়ার পরে ডিরেক্ট বানা বেবে মনে চলে গেছে। আর তাছাড়া রেজিস্ট্রি হওয়ার পর বলে মঙ্গলসূত্র কে দেয় ভাই? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বাড়া? भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। কত কিছু সাথে রয়েছে, বিস্কুট, ফ্রুটস, কত কিছু। আবার গিলছে ভাই, তোর কত গিলে লাগে বাড়া? আর গিলিস না, নাহলে সিরিয়াসলি এবারে বাড়ি ফেরার টাকাটাও বাঁচবে না তোর। আমার ভয় পেয়ে গেছি, গাছুয়ে ভয় পেয়ে গেছি। আবার বাড়া নেকামি আরম্ভ। ভয় পেয়েছিস ঠিক আছে, বাড়ি কোথায় কোথায় গাছ হয়ে এটা কি বাড়া? মনে নেকামি দিলে চপ্পল ছুঁড়ে মারতে ইচ্ছে করে। ঠিক বলেছো। সেবেলা আমি ভয় পেয়ে গেছিলাম। তুমি রাতে ভাবো। ইস চা বাড়া, কোথায় শুধু ইচ্ছিস? বাস বাড়া বন্ধ কর। সুন্দর জামাটা কি সুন্দর। কি সুন্দর, মানে নেকামের ওখানে লিমিট থেকে বাড়া। দেখেছো? আরে পালাচ্ছ কেন? কি বলবো ভাই, খাইয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। ভালোবাসি, কিন্তু ওরা যখন এগিয়ে আসে না আমার ভয় লাগে। কদিন আগে আমি একটা রিলে ভিডিও দেখেছি, জানি না তোমরা কেউ দেখেছো কিনা, কিভাবে একটা লোককে পিষে মেরে দিয়েছে। এতই যখন তোমার ভয়, তখন ওখানে কি গান মারতে গেছো? তাছাড়া ভয় পাওয়ার কিছু নেই। ও একটা হাতি হলেও কি হয়েছে, তোমার মতো হাতিরও কিচ্ছু করতে পারবে না। রে আরেকটা ময়ূরের কাছে এসেছি, যেখানে একটা ময়ূর
ওইখানের একটা ময়ূর। কোথায়? এই যে তুমি একটা ময়ূর। তোর মা ময়ূর কোথায়? আমি তো মা হাতে দেখতে পাচ্ছি। গনু তো আমারই ঘরে লাগানো থাকবে, আমারই তো গনু। গনুকে আমি কত ভালোবাসি বলো তো। গনুর মা আমি। গনুর বাবা আমি। আর এদিকে বসে বসে তোদের নেকাও দেখা পাগল চুদা আমি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।